আজকে আপনাদের রসের রাজা আম সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের জাতীয় বৃক্ষ হলো আম গাছ। আর এই জাতীয় বৃক্ষের এই রসালো ফল বা আম ফলটি নাম মুখে নিলেই চলে আসে দুইটি জেলার কথা। দুইটি জেলার নাম, সে দুটি হচ্ছে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এই দুটি জেলার আমের স্বাদ, মিষ্টতা এবং ঘ্রাণের কারণেই অতুলনীয় এবং সকলের কাছে পছন্দনীয়। আপনি যদি সারা দেশের যে কোনো আমের দোকান বা বাজারে যান এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করেন এই আমটি কোথাকার, অকপটেই তারা মুনাফা লাভের উদ্দেশ্যে বলে ফেলে এই আমটি রাজশাহী। যদিও সেই আমটি হতে পারে নওগাঁ সাপাহারের, হতে পারে কুষ্টিয়া বা হতে পারে চুয়াডাঙ্গা বা অন্যান্য যে কোনো জায়গার। অর্থাৎ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য সেরা। ইতিমধ্যে এই অঞ্চলের দুইটি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একটি হচ্ছে খিরসাপাত এবং অন্যটি ফজলি। তো এই রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের এই আমগুলো কোন সময় খাওয়ার উপযোগী হবে, কোন সময় গাছ থেকে পাড়ার উপযোগী হবে, সেই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফল গবেষণা কেন্দ্র গবেষণা এবং যাচাই বাছাই করে একটি পঞ্জিকা বা ক্যালেন্ডার প্রস্তুত করেছে, যেটাকে ম্যাঙ্গো ক্যালেন্ডার নামে অভিহিত করা হয়। এবং এই ম্যাঙ্গো ক্যালেন্ডারটি জেলা প্রশাসন রাজশাহী 2025 সালে প্রকাশ করেছে। সেই ক্যালেন্ডার অনুযায়ী 2025 সালের গুটি আম গাছ থেকে নামানোর উপযোগী হবে 15ই মে, গোপালভোগ 22শে মে, রানী পছন্দ ও লক্ষণভোগ 25শে মে, খিরসাপাত বা হিমসাগর 30শে মে। খিরসাপাত এই রাজশাহী অঞ্চলে এই নামটি প্রসিদ্ধ এবং রাজশাহী পার হলে ঢাকার দিকে এই আমটির নাম হয়ে যায় হিমসাগর। যদিও অনেকে বলে এই দুইটা আমের সামান্য কিছু পার্থক্য রয়েছে। ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া 10শে জুন, আম্রপালি ও ফজলি 15ই জুন, বারি আম 5 জুলাই, আশ্বিনা 10 জুলাই, গৌড়মতি 15 জুলাই এবং কাটিমন ও বারি আম 11 সারা বছর। এই যে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে ক্যালেন্ডার বা পঞ্জিকার মাধ্যমে, এটার সঙ্গে যে হুবহু সেই তারিখেই এই আমগুলো পরিপক্ক হবে বিষয়টা একেবারেই তা নয়। হতে পারে 2টা দিন আগে বা 2টা দিন পরে। কারণ আপনারা দেখবেন একই জাতের 2টা আম গাছ যদি পাশাপাশি থাকে, 2টা আম গাছই একই সাথেই আম নাও ধরতে পারে, একই সাথে মুকুল নাও আসতে পারে। সে কারণে একই সঙ্গে 2টা গাছের আম পরিপক্ক নাও হতে পারে। এই নির্ধারিত তারিখের 2-1 দিন আগে হতে পারে বা 2-1 দিন পরেও হতে পারে। তবে নির্ধারিত তারিখের অবশ্যই অনেক দিন আগে হবে না বা অনেক দিন পরে হবে না। তো আশা করছি আপনারা যারা রাজশাহীর আম বা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের আম খেতে চান, বিশেষ করে বছরের এই সময় মধুমাস জ্যৈষ্ঠ মাসের বা এই জ্যৈষ্ঠ মাসের শুরু বা শেষের দিকে, তারা এই ক্যালেন্ডার অনুযায়ী আপনাদের পছন্দের আমগুলো সংগ্রহ করবেন। ওই কিরে মধু মধু রসমালাই। আসলে রাজশাহীর আম রসমালাই চেয়েও সুমিষ্ট, সেটা যারা খেয়েছে তারাই বলতে পারবে। এই প্রতিবেদনটি দেখে অনেকে হয়তো মনে করবেন যে আমি আমের ব্যবসা করি বা আমের একটা অনলাইন বিজনেস প্রমোট করার জন্য এতগুলো কথা বললাম। আসলে আমি আমের কোনো ব্যবসা করি না। আমাদের রাজশাহীর অনেক ভাইরাই করে বা রাজশাহীর বাইরে যারা অবস্থান করে অনেকেই করে বা করতে পারে, তাদের নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে কি আপনারা যারা রাজশাহীর বাইরে আম পছন্দ করেন, যারা রাজশাহীর খাঁটি আম বা আসল আম খেতে পছন্দ করেন বা ইচ্ছা পোষণ করেছেন, তারা যাতে সঠিক আমটা সঠিক সময়ে সঠিক জায়গা থেকে নিতে পারেন সেটা জানানোই আমার উদ্দেশ্য ছিল। আর হ্যাঁ, অনলাইনে অনেকেই আমের বিজ্ঞাপন করে থাকে রাজশাহীর আম বলে, তো সেটা রাজশাহীর আম কিনা সেটা যাচাই বাছাই করে নেবেন, তাহলে সঠিক জায়গার সঠিক পণ্যের সঠিক স্বাদ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।